ঘটক ভাই, ও ঘটক ভাই, ঘটক ভাই, দাঁড়াও। আইসে আমারে জীবনে তো কত বিয়াই করাইলাম, আল্লাহই ভালো জানে কোন সংসারে জানি স্বামী স্ত্রী দ্বন্দ্ব পাচ্ছে। আইসে আমারে, আমি নাই, আমি যাই। আরে ওই ভাই দাঁড়াও। কই গেল গা? আরে ভূত নাকি? এনেই তো ছিল, আমরা কাহিনী এনেই তো ছিল। আরে ও ঘটক ভাই, কোন দিকে গেল গা? ঘটক ভাই, এটা কোনো কথা? ভূত নাকি? হাওয়া হয়ে গেছে, হাওয়ায় মিলে গেছে। ও ঘটক ভাই, খারাও না ভাই। ও ঘটক ভাই, তুমি কথা না শুনা দৌড়াইতেছো কে? কি কইবা বোন, কও। আমার কোনো দোষ নাই। তোমারে দোষের কথা কইলো কে? আমি তো আমার বিয়ার ব্যাপারে তোমার লগে কথা কইতে চাই। ও, তা আগে কইবা তো, আমি আরো কি না কি ভাবছি। কইবার আর সময় দিলা কই? কও, এইবার কও। আমার জন্য একটা পাত্র চাই, এই গ্রামের সেরা জামাই। পাত্র একটা আছে, শুধু গেরাম না, সারা বাংলাদেশের সেরা জামাই। কই দেখি দেখি। আরে এর কাছে তো সাকিব খান ফেল। শুধু এক সাকিব খান না, 100 সাকিব খান পেল। ভাই, সে কি আমারে বিয়া করব? করবো না মানে? সে করবো না, তার বাপে করবো। না না, তার বাপের কাছে আমি বিয়া বসুম না। আরে এটা তো কথার কথা কইছি, বিয়া তো সে করবই, তবে কিন্তু লাগবো। কিন্তু কি? যৌতুক? কয় টাকা লাগবো কোন? কমপক্ষে তো 1 লাখ তো লাগবে। হায় হায়, কয় কি? আমি গার্মেন্টসে কাম করি, এত টাকা পামু কই? কে, প্রতি মাসে কিস্তি দিবা? কও কি ভাই, কিস্তিতেও যৌতুক দেওয়া যায়? আরে হ, এখন তো সবকিছুই কিস্তিতে চলে। হ, তাইলে প্রতি মাসে বেতন থেকে 5,000 করে কিস্তি দিতে পারবো। 5 কুড়িতে 1 লাখ। তোমার 19 কিস্তি দিলেই চলবো। 19 কিস্তি? কারণ কি? এক কিস্তি কি কমিশন নাকি? আরে না, এক কিস্তি তোমার মহারণা। লোক ভালো তো, তাই তোমার মহারণাটা আগে দিয়ে দিব। ও তাই? ভাই, তার একটা ছবি আমারে দিবেন? না না, ছবি দেওয়া যাইব না, অনেক সুন্দর তো, মানুষের নজর লাগার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, ছবি লাগবো না। কিস্তি শেষ হইলে পুরা মানুষটারই তো পামু, তাই না? আবার জিগায়। আরে রেজল ভাই, কামড়া হো। আগে আমার কথা শুনো। কি কথা কইবা কও? তুমি তো ক্যামেরাম্যান, তাই তোমার কাছে আইছি। কোন মোবাইলে ভালো ছবি উঠে? কেন হঠাৎ ছবির ব্যাপারে সিরিয়াস হইলা কেন? আমার ওনার মাশাআল্লাহ চেহারা সুরত ভালো তো, তাই দুইজনে ভালো কইরা ছবি তুলতে চাই। আমাগর উনি মানে? তোমার কি বিয়ে হইছে? এখনো হয় নাই, হইতে কতক্ষণ, সব কিছু ঠিকঠাক। তাই নাকি? পোলার ছবি আছে? থাকলে দেও তো দেখি।
কেমন পোলাটা? আরে না না, ছবি দেখানো যাইব না। অনেক সুন্দর, নজর লাগার ভয় আছে। কোন মোবাইলে ছবি ভালো হয় সেইটা আগে কও। চেহারা ভালো থাকলে সব মোবাইলে ছবি ভালো আসে। হ, তা অবশ্য ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, যাই গো, দোয়া কইরো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এই, এটা তুমি কি দোয়া কইলা? এটা না ঘুমের দোয়া। বোন রে, আমি এই দোয়া ছাড়া আর কোনো দোয়াই পারি না। ও, তাইলে চলবো। তুমি এই দোয়াটাই প্রতিদিন বেশি বেশি পড়ো। তাইলে গেলাম ভাই, হ্যাঁ? এই লো, তুমি তোমার কাম করো। আর শুনো ভাই, দোয়াটা কিন্তু পড়ো, হ্যাঁ? আচ্ছা। পাগল কোথাকার। চমকে এখন কিস্তি নিয়ে আহে না কে? চিন্তার কারণ নাই, কিস্তির টাকা লয়ে আইসা পড়ছি। এত দেরি করলা কে? গোপন কিস্তি, কেউ দেখলে সমস্যা আছে। হ্যাঁ, কেউ যাতে না জানে। গ্রামের লোকজন তো ভালো না। ভালো পোলার সন্ধান পাইলে বেশি টাকা দিয়া চিনাই নিব। দেও দেও, তাড়াতাড়ি কিস্তি দেও। এই যে পুরা 5,000 টাকাই আছে। কিস্তির টাকাটা ঠিক মতো তার হাতে নিয়ে দিয়েন কিন্তু। দিমু মানে অবশ্যই দিমু, তুমি দেওয়ার আগেই দিমু। এটা আবার কেমন কথা? আমি দেওয়ার আগে আপনি কেমনে দিবেন? আরে ওইটা দিমু মনে মনে। ও, তাই কোন। আচ্ছা ঠিক আছে, টাকাগুলা সাবধানে নিয়েন। আগে তুমি এখান থেকে যাও, কেউ দেখলে অন্য ঝামেলায় পড়বো। ঠিক আছে, আমি তাহলে গেলাম। ঠিক আছে। গোপন কিস্তির টাকার গন্ধই আলাদা। শুনছেন ভাই, গোবরে পদ্ম ফুল ফুটছে। ও কি, কার গোবরে পদ্ম ফুল ফুটছে? পদ্ম ফুল এখন তো পাওয়াই যায় না। আরে চুমকিরে নাকি এই দেশের সেরা সুন্দর পোলা বিয়ে করতেছে। কও কি, এই ফোলা পাগল না মাথা খারাপ? মনে হয় দুইটাই। পোলাটারে কি এক নজর দেখছো? কেউরেই দেখায় না, দেখলে নাকি নজর লাগবো। খুব শোনাইলা, কালে কালে কত কিছু শুনমু। মাতবর কাকা বাড়িতে আছে? ও মাতবর কাকা। কে? কাকা আমি চুমকি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি গো মা চুমকি, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন ভালো। বসো। তা মা, আমার কাছে কি মনে করে? বিয়ার দাওয়াত দিতে আইছি কাকা, না কিন্তু করতে পারবেন না। বিয়ের দাওয়াত? কার বিয়ের দাওয়াত দিতে আসছো? একেবারে সাক্ষাৎ আমার বিয়া। আর আপনি হইতাছেন এই গ্রামের মাথা, তাই মাথা থেকেই বিয়ার দাওয়াত দেওয়াটা শুরু করলাম। তা বিয়ে কবে? বিয়ের তারিখ এখনো ঠিক হয় নাই। ও, বিয়ার নামে খবর নাই, দাওয়াত দিতে এসে পড়ছো? না না, সব ঠিকঠাক, শুধু দিন তারিখটা বাকি। তা দিন তারিখ পড়ার পরে দাওয়াত দিতে আইসো। আমার আগে যদি অন্যখানে বিয়ার দাওয়াত পড়ে যায়, তাই আমি আগেই দিয়া রাখলাম। ঠিক আছে, যাও যাও, দিন তারিখ ঠিক হইলে
তারপরে বইল। ঠিক আছে, এখন যাই। ব্যাপারটা কিন্তু মাথায় রাখেন কাকা। আসসালামু আলাইকুম। সুজন অতিথি বলে না যে বিয়ের নামে খবর নাই, ওই প্রসব ব্যথায় মরে যায়। যত সব এগুলো কই থেকে যা আসে। এ ঘটক ভাই দাঁড়াও। কি কিছু বলবা? 2 দিন পরেই তো কিস্তির তারিখ, আর মাত্র 2টা কিস্তি বাকি আছে। হ্যাঁ, তাই কি বলতে চাও? আমি 2টা কিস্তি একসাথে দিতে চাই, কারণ শুভ কাজে বিলম্ব করতে নাই। আমি তো আর তোমার কিস্তি নিতে পারবো না। কেন কিস্তি নিতে পারবো না কেন? কারণ যার হাতে কিস্তি দিমু সে এখন কানাডার স্থায়ী বাসিন্দার। হাই হাই কও কি? তাহলে আমার টাকা দিব কে? আরে সেই টাকা দিয়েই তো প্লেনের টিকিট কাটছে। হাই হাই, এখন আমার উপায়? 30-40 বছর অপেক্ষা করো, যদি কোনোদিন দেশে আসে তাহলে তুমি কবুল বলতে পারবা। ঘটক, আজকে তোমার খবর আছে, আজকে তোমার আমি ছাড়ুম না।